16 years of age. ভয়েসটা কি শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, লর্ডস ক্রিকেট স্টেডিয়ামে ২০০৫ সালে মুশফিকুর রহিমকে নিয়ে ঠিক এমন কথাটাই বলেছিলেন ওই সময়ের ধারাভাষ্যকার। ২০০৫ সাল থেকে ২০২৫ মুশফিকুর রহিমের টেস্ট ক্রিকেটের যাত্রা। এই জার্নিটা তুলে ধরবো আজকের এই ভিডিওতে। সময়টা ২০০৫ সাল। লর্ডস ক্রিকেট স্টেডিয়াম ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট ক্রিকেটে ডেবু হয় মুশফিকুর রহিমের। সেই মুশফিকুর রহিম অনবদ্য বাংলাদেশ ক্রিকেট দলে সাপোর্ট দিয়ে যাচ্ছেন প্রায় ২০ বছর পার হয়েছে। এই ২০ বছরের টেস্ট ক্রিকেট যাত্রায় মুশফিকুর রহিম অসংখ্য স্মৃতি রয়েছে। মুশফিকুর রহিম ৩টি ডাবল সেঞ্চুরি করেছেন বাংলাদেশের জার্সি গায়ে, যার ব্যক্তিগত সর্বোচ্চ ২১৯। মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেটে ১২টা সেঞ্চুরি এবং ২৭টা 50 করেছেন, সেই সাথে বাংলাদেশ টেস্ট ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। আজকে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের দ্বিতীয় টেস্ট ম্যাচ দিয়ে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ১৭তম টেস্ট খেলার গৌরব অর্জন করবেন মুশফিকুর রহিম। এই অর্জন শুধু মুশফিকুর রহিমের নয়, এই অর্জন পুরো বাংলাদেশের। কারণ বাংলাদেশ ক্রিকেটের ১৭তম টেস্ট খেলা প্রথম প্লেয়ার মুশফিকুর রহিম। এই ১৭তম ম্যাচকে ঘিরে মুশফিকুর রহিমকে বিসিবি থেকে অভিনন্দন জানানো হবে এবং মুশফিকুর রহিমের পরিবারকে বিশেষভাবে মাঠে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং মুশফিকুর রহিমকে ১৭তম টেস্টের উদ্দেশ্যে একটি ক্রেস উপহার দেবেন এবং নানান আয়োজন থাকছেন বিসিবিতে। বিসিবি থেকে আরও ঘোষণা দিয়েছেন যে মুশফিকুর রহিম মাঠে দর্শক চান, সেই কারণে ফ্রি টিকিট করে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদি এটাই তার শেষ ম্যাচ হয়ে থাকেন, তাহলে মিস্টার ডিপেন্ডেবল বলতে বাংলাদেশ ক্রিকেটে বর্তমান টেস্ট, ওয়ানডে, টি-20 কোনো ফরম্যাটে আর এই নামটি থাকছেন না। যদিও তিনি বিপিএল চালিয়ে যাবেন, ঘরোয়া লীগ চালিয়ে যাবেন, কারণ তিনি খেলার মানুষ। থ্যাংক ইউ মিস্টার ডিপেন্ডেবল মুশি ভাই, থ্যাংক ইউ।